পরস্পর দুটো ম্যাচ সিজনের শুরুতেই হেরে গেল মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথমে চেন্নাই এবং আজকে গুজরাট। গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিল 36 রানে। 197 চেস করা ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের। তো এই পিচে চেস করা তাদের উচিত ছিল, কারণ আমরা জানি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রান চেস হয়। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ আপনাদেরকে ক্রেডিট দিতে হবে যে গুজরাট টাইটান্স যেভাবে বোলিং করেছে, তাদের ফাস্ট বোলাররা মোহাম্মদ সিরাজ, ঈশান্ত শর্মা, রাবাডা এবং প্রসিদ্ধ কৃষ্ণা চারজনেই প্রপার প্ল্যানিং এর সাথে বল করেছে। ওপেনিং স্পেলেই পাওয়ার প্লের মধ্যেই মোহাম্মদ সিরাজ, রোহিত শর্মা এবং রিকেলটন দুজন ওপেনারকে ক্লিন বোল্ড করে আউট করেছেন, যার ফলে পুরো প্রেশার চলে এসেছিল কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের ওপর। তো আমরা যদি ম্যাচটাকে যদি শুরু থেকে দেখি, শুরুতেই গুজরাট প্রথমে ব্যাটিং করে 196 করে। তো শুরুতেই গুজরাটেরও ব্যাটিং করতে আসে শুভমান গিল এবং সাই সুদর্শন, দুজনে মিলে একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ বিল্ড করে। তারপর পাওয়ার প্লের পর শুভমান গিলকে আউট করে দেন হার্দিক পান্ডিয়া। কিন্তু তারপর যখন জস বাটলার ব্যাটিং করতে আসেন, তিনিও সাই সুদর্শনের সাথে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ বিল্ড করেন। সাই সুদর্শন নিজের হাফ সেঞ্চুরি কমপ্লিট করেন। তো যার ফলেই কিন্তু তারা রানটা অনেকটা এগিয়ে নিয়ে যেতে পেরেছিল। তো একটা টাইমে দেখে মনে হচ্ছিল হয়তো তারা 200-র কাছাকাছি যেতে পারবে না, কিন্তু সেইখানে লাস্টের দিকে রাবাডা বলুন বা রাশিদ খান দু একটি 4-6 মারে, যার ফলে কিন্তু 196 অব্দি তারা গেছিল। তো এই পিচে এক্সপেক্ট করা গেছিল যে হয়তো 210 কি 220 যাবে, কারণ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কিন্তু আমরা দেখতে অভ্যস্ত যে 210 220 হতে। কিন্তু যখন 196 হয় তো সকলেই এক্সপেক্ট করেছিল যে মুম্বাই ইন্ডিয়ান্স হয়তো ইজিলি রানটা চেস করে নেবে। কিন্তু যখন মুম্বাই ব্যাটিং করতে আসে, প্রথম ওভারেই মোহাম্মদ সিরাজ আউট করে দেয় রোহিত শর্মাকে। রোহিত শর্মা 2টি 4 মারার পর আউট হয়ে যান। তারপর নামেন তিলক ভার্মা। তো পাওয়ার প্লের মধ্যে রিকেলটনও ক্লিন বোল্ড হয়ে যান মোহাম্মদ সিরাজের বলে। তারপর মিডিল ওভার্সে সূর্যকুমারের সাথে তিলক ভার্মার একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ বিল্ড হয়। কিন্তু এখানে তিলক ভার্মার যে ইনিংসটি ছিল সেটা দলকে জেতানোর জন্য কোনো কাজেই আসেনি, উল্টে দলকে আরও ব্যাকফুটে ফেলে দিয়েছে। 197 চেস করতে হবে, সেখানে তিলক ভার্মা 36 বলে 39 রান করেছেন। তো যার ফলে কিন্তু টিম সাফার করেছে, টিম কিন্তু ম্যাচ থেকে অনেকটা পিছিয়ে গেছে। তারপর তিলক আউট হয়ে যায়। তারপর আরও একটু উইকেট পড়েন, তো হার্দিক পান্ডিয়া নামেন। তিনি 4-5 বল দেখেই বোঝা গেছিল যে আজকে তার দিন নয়। তো শেষ ভরসা ছিল সূর্যকুমার যাদব। যখন সূর্যকুমার যাদব 48 রানে আউট হয়ে যায়, তখন মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে কোনো আশাই আর দেখা যায় না। তো ফাইনালি তারা সান্তনার এবং নামানধীরের ছোট দুটো ইনিংসের মাধ্যমে 160 অব্দি যায়, কিন্তু 36 রানে তারা ম্যাচটি হেরে যায়। তো এখানে মুম্বাই ইন্ডিয়ান্সের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে তাদের প্রথম ভুল ছিল হচ্ছে টিম সিলেকশনে। উইল জ্যাক্সের মতো প্লেয়ারকে তারা দলে রাখেনি এবং আগের ম্যাচে 3 উইকেট নেওয়া মিস্ট্রি স্পিনারকে আজকে তারা বসিয়ে দিয়েছিলেন। তো তারা অতি অবশ্যই চাইবে যা যা ভুলভ্রান্তি হচ্ছে সেগুলোকে ওভারকাম করে নেক্সট ম্যাচে 31 তারিখ ওয়াংখেড়েতে ভালোভাবে কামব্যাক করতে। এবং আমরা যদি গুজরাটের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তো আজকে তারা যেভাবে অলরাউন্ড পারফরমেন্সের দ্বারা এই ম্যাচটি জিতে নিয়েছে, তারা অতি অবশ্যই চাইবে এই মোমেন্টামটাকে নেক্সট ম্যাচের জন্য ধরে রাখতে। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। আগামীকাল মেগা সানডে ডাবল হেডার। প্রথম ম্যাচ ভাইজাকে দিল্লি বনাম হায়দ্রাবাদ এবং রাত্রিরে মেগা ম্যাচ রাজস্থান বনাম চেন্নাই। তো সেই দুটি ম্যাচেরও বিস্তারিত আপডেট নিয়ে অতি অবশ্যই দেখাবে একটি নতুন ভিডিওতে। তো এখনকার মতো এতটাই।